জুইজিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত পর্বে দেখিয়েছিলাম কোভালাম। লাইট হাউস থেকে কোভালামকে কীরকম দেখতে লাগছিল তুলে ধরেছিলাম আমাদের ব্লগে। আজকের পর্ব বা কেরালার শেষ পর্ব কন্যাকুমারী দিয়ে শেষ করব। ঘুরিয়ে দেখাবো পুরো কন্যাকুমারীটা, কিভাবে যাবেন, কিভাবে পৌঁছবেন এবং ওখানে গিয়েই বা দেখতে কেমন লাগবে সবটাই তুলে ধরবো। আর থাকবে শ্রী পদ্মনাভস্বামী মন্দির। তাহলে দেরি না করে চলো আজকের পর্ব শুরু করি। আজ কোভালামের দ্বিতীয় দিন। তো আমরা এখন এসেছি একটা ছোট্ট আইল্যান্ড টাইপের, হাঁটতে হাঁটতে সকালবেলা চলে এসেছি, দেখাচ্ছি ওই যে বিচ পেছনেই দেখা যাচ্ছে। আর এই আমরা এই রোড ধরে আসলাম, আর সামনে দেখাচ্ছি আমি কি ওই সব পাথরের নুড়ি পড়ে রয়েছে, জাস্ট ভিউটা দেখা যাবে ওইদিকে, সেই জন্যই আমরা যাচ্ছি। তো চলো আমরা যাই। সকালবেলা আমরা সবাই ঠাকুর দেখতে এসেছি জগবন্ধু বাদামতলা সংঘ থেকে। দেখুন কারা কারা এসছে, সব জগবন্ধু বাদামতলা দেখতে এসছে। একজন তো বসে পড়েছে সারাক্ষণ হেঁটে। আমাদের ছোট্ট পুচকুটা এসছে জগবন্ধু বাদামতলা দেখতে। হাই বলে দাও। আমরা এখন আবার যাচ্ছি হোটেলের দিকে, কারণ আমাদের একটু স্নান করে বেরিয়ে পড়তে হবে, কারণ কন্যাকুমারী আজকে রয়েছে। তো চলো কন্যাকুমারী, খুব এক্সাইটেড আমরা, কারণ কন্যাকুমারীতে ভারতের শেষ বিন্দু যাকে বলা হয়। তো চলো কন্যাকুমারীতে গিয়ে কথা হচ্ছে। হোটেলে যাওয়ার আগেই চোখে পড়লো এখানকার জেলেরা সকালবেলা মাছ ধরছে। আমরাও লেগে পড়লাম তাদের সঙ্গে একটু হাতে হাত লাগানোর। আমরা এখন এসেছি এনাদেরকে জেলে ভাইদের হেল্প করতে। তো আমরা টানছি এখন, জেলে ভাইরাও টানছে। তো আমরা এখন এনাদেরকে হেল্প করছি। এর এখানে মাছ উঠছে, তো মাছ ধরা চলছে দেখুন। তো এখন ভোরবেলা মাছ উঠছে, এনারা মাছ তুলছেন এখানে। তো আমরা একটু জাস্ট ওনাদেরকে হেল্প করলাম। আমাদের বাঙালি জেলে ইনি হচ্ছে মেন লিডার জেলেদের। ছোট ছোট যে আমাদের পুঁটি মাছ টাইপের ওরকম প্রচুর মাছ উঠেছে, বড় ছোট মাছ আছে, সবে ওরা তুলেছে। তো আমরা জাস্ট ফ্রেশ হতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে কাছাকাছি এসে গেছে ওদের জালটা, তাই একটু দেখে গেলাম। আমরা যাচ্ছি এখন কন্যাকুমারী, তোমাদের বলেছিলাম। তো কন্যাকুমারীর জন্য আমরা এখন রেডি হয়ে গেছি। তো চলো কন্যাকুমারীটা যাই, কন্যাকুমারী গিয়ে ওখানে কথা হচ্ছে। গত পর্বে দেখিয়েছিলাম কোভালাম থেকে কন্যাকুমারী যাওয়ার পথে পুভার। এখন আমরা পুভার থেকে যাচ্ছি কন্যাকুমারীর পথে। অবশেষে এসে পৌঁছলাম কন্যাকুমারীতে। কন্যাকুমারী এসে পৌঁছলাম। তো এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে বাঙালি খাবারের হোটেল পাবো কিনা। তো যাকে জিজ্ঞেস করলাম উনিও বাঙালি। মানে একদম ফরচুনেটলি উনিও হঠাৎ করে আমি মানে বলছিলাম, আমি ভাবলাম, তো হঠাৎ করে উনি বললেন যে হ্যাঁ এই তো সোজা গিয়ে বাদিকে। আমি না শুনে একদম প্রাণে গেল। তো আমরা বাঙালি হোটেল পেয়ে গেছি, কন্যাকুমারীতেই রয়েছে, আপনারাও আসলে দেখতে পাবেন, লেখা আছে দেখাচ্ছি কন্যাকুমারীতে বাঙালি খাবার খেয়ে বেরিয়ে পড়লাম এখন। কতদিন পরে খেলে বাংলা খাবার? দেখেছি সব বাংলা খাবার খেয়ে মুখগুলো আবার একটু চকচক করছে। তো বাঙালি খাবার খেয়ে
পেট একদম ভরে গেছে। দিব্যি ভাত, ডাল, মাছের ঝোল, শাক, শুক্তো, মানে কন্যাকুমারীতে এসে তৃপ্তি করে খাবার টাবার খাওয়া হয়েছে। তো এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ রকে। তো চলো বিবেকানন্দ রকে, ওখানে গিয়ে কথা হচ্ছে। কন্যাকুমারী থেকে বিবেকানন্দ রক যাওয়ার জন্য এখন আমরা লাইন দিয়েছি এবং টিকিটের প্রাইস কিন্তু 75 টাকা করে। $75 দিয়ে টিকিট কাটার পর আমাদের একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দেখাচ্ছি আমি। যাই না, বেরোলেই বলবে ভারত শেষ, শ্রীলঙ্কা শুরু। আবার এরা তো আবার শ্রীলঙ্কা সব ক্রিকেটারদের দেখতে পেয়েছে এখান থেকে। এখানে আসতেই প্রথম যে ফিলিংসটা হয়েছিল সেটা হলো কাশ্মীর টু কন্যাকুমারী আজ কমপ্লিট হলো। ভারত মহাসাগরের নীলাভ জলরাশি ভেদ করে আমরা এগিয়ে চললাম কন্যাকুমারীর বিবেকানন্দ রকের উদ্দেশ্যে। অবশেষে দেখা পেলাম বিবেকানন্দ রকের। তো বিবেকানন্দ রক আমরা পৌঁছে গেছি। প্রচণ্ড গরম, তার মধ্যে ভিড়ও প্রচণ্ড হয়েছে। তাকে দেখিয়ে নি, পরে কথা বলছি। এখানে জুতো রেখে 30 টাকার টিকিট কেটে ওই বিবেকানন্দ রকের ওপরে উঠতে হবে। চলুন আজকে বিবেকানন্দ রকটা পুরোটা ঘুরিয়ে দেখাই, আর ঘুরিয়ে দেখাই 3টে সাগরের মহামিলনের জায়গা, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর। এটা তিরুহল্লুবার মূর্তি। বিবেকানন্দ রক হয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাক করছি। তো ব্যাক করে কথা বলছি, প্রচণ্ড ভিড়, ব্যাক করে কথা বলছি। বিবেকানন্দ রককে টাটা করে আমরা আবার কোহলামের উদ্দেশ্যে পাড়ি দিলাম। বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কন্যাকুমারী থেকে কোভালামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। চারিদিকে নারকেল গাছ, পাহাড়, আকাশের বুকে মেঘের আনাগোনা দেখতে দেখতে কোথাও যেন হারিয়ে গেছিলাম প্রকৃতির কোলে। সেদিন কোভালাম পৌঁছতে অনেকটাই রাত হয়ে গেছিল এবং সি বিচ আস্তে আস্তে নির্জনতায় রূপ নিয়েছিল। কোভালামের শেষ রাত, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার হোটেলের দিকে চলে যাচ্ছি। সবারই মনটা শুকিয়ে গেছে, কারণ কালকে বাড়ি ফেরার পালা। তো যাই হোক, কেরালা দেখতে দেখতে শেষ হয়ে গেল। 7 দিনের ট্রিপ ছিল। শেষের দিকে কোভালামটা থাকার জন্য ট্রিপটা কিন্তু দারুণ হয়েছে। যারা কেরালা আসবে তারা কিন্তু সবসময় চেষ্টা করবে কোভালামটা শেষে রাখার জন্য, তাতে মজাটা বাড়বে। কালকে এখনও বাকি রয়েছে, কালকে টেম্পলটা আছে, টেম্পলটা হয়ে গেলে মোটামুটি আমাদের যেটা ছিল পুরোটাই হয়ে যাবে। আপাতত এখানেই
শেষ। কালকে আসছি মন্দির নিয়ে, মন্দিরটা হয়ে গেলে টাটা বাই বাই। তো তাহলে আপাতত আজকের মতো কোভালাম থেকে গুড নাইট, টাটা। The next morning. সকাল সকাল চলে এসেছি তিরুবনন্তপুরমে। যাচ্ছি এখন টেম্পেলে। ওখানে এরা সব শাড়ি ঠাড়ি পরে নিয়েছে, ধুতি ফুতি পরে নিয়েছে। আর মন্দিরে ঢোকার নিয়মকানুনগুলো আমি দেখে নিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে ছেলেদের ধুতি খালি গায়ে আর মেয়েদেরকে শাড়ি, তো এটা হচ্ছে আমি জানি, বাকিটা আমি মন্দিরে গিয়ে বলে দিচ্ছি। তো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, ও যাচ্ছে আর বাকি সবাই যাচ্ছে। এই যে মন্দিরের ভেতর যেসব জিনিস নিয়ে আপনারা ঢুকতে পারবেন না তার লিস্ট, তার সাথে ছবি দুটোই দেওয়া হলো, একবার দেখে নিন। এখানে আছে ক্লক রুম, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, আর আছে ধুতি কাউন্টার। মন্দির দর্শনের পর আমরা চলে গেলাম মার্কেটিং করতে, কারণ এখানেই ছিল বড় মার্কেট। আপনারাও চাইলে এখানেও মার্কেটিং করে নিতে পারেন। তো কেরালা ট্রিপ এখানেই শেষ। পেছনে গাড়ি আর সমস্ত জিনিসপত্র কেনাকাটি থেকে শুরু করে সবাই সব কিছু করে নিয়েছে। জাস্ট এবার আমরা এখান থেকে 10-15 মিনিটে চলে যাব স্টেশন, কাছেই স্টেশন। তারপরে ওখান থেকে ট্রেন, শালিমার থেকে বাড়ি। তো যাই হোক, এখানে আপাতত কেরালা ট্রিপ শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর আবার নতুন ভিডিও নিয়ে আমরা ফিরবো, কারণ খুব তাড়াতাড়ি আমরা আসবে আবার নর্থ বেঙ্গলের খুব 5টা অফবিট জায়গা নিয়ে আমরা ফিরবো। তো তার আগে কেরালার ট্রিপগুলো নিয়ে এনজয় করো, কেমন লাগলো জানিও। আপাতত এখানেই শেষ করছি কেরালা ট্রিপ। সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা।